নারকেলকুঞ্জ স্টে করানোর যে কটেজটি, ওই কটেজের বাইরের দিকটা দেখাইতেছি, তোমরা দেখো বাইরের দিকটা কেমন দেখতে। এই জায়গাতে একটা গেট আছে, এটা একটা ইয়ের মতো, সোসাইটির মতো। এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা রুম। পুরাটা ঘর কাঠ দিয়ে বানাই না, এটার ভিতরে আছে তিনটা রুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আইছি ডুম্বুর, যেটা ডুম্বুর লেক, ডুম্বুর জলাশয়, যে জায়গাতে আপনার রাত্রেবেলা স্টে করা যায়। আর স্টে করার লাগে ওই জায়গাতে রুম আছে অ্যাভেলেবেল, ওই রুম অনলাইনে বুক করতে লাগে। তো আমরা যে রুমটাতে আছি, ওই রুমটার রুম রেন্ট পার নাইট 5000। আর এটার যে রেটটা আছে, ওই রেটটা প্রায় সময় আপ ডাউন হয়। কোনো সময় 4000, কোনো সময় 5000, কোনো সময় 4500, এরকম আপ ডাউন হইতে থাকে। তো আজকের ডেটে আমরা যে বিকালবেলা আয়া বুক করছি, বিকালবেলা কিন্তু আগের থেকেই বুক করছি, বিকালবেলা আয়া যখন বুক করছি তখন 5000 টাকা হয়েছে। তো এই রুমের যে আজকে রুমের যে রিভিউটা আছে, রুমটা দেখতে কীরকম, রুমের ভিতরে কী কী ফেসিলিটি আছে, আজকে তোমরা সামনে ওই জিনিসটাই আমি দেখামো। যদি নেক্সট টাইম তোমরা কেউ আয়ো, তাহলে রুম দেখতে লাগতো না, আমি একটা রুমের রিভিউ দেবো। ওই রুমটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসল জিনিসটা কেমন। আসলে ওভারঅল ঘরটা সুন্দরই। আর তারপরও তোমরা দেখো, দেখে সেটা কেউ যে কেমন লাগে কমেন্টে। এই যে এটা হচ্ছে আমরা যে ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুমটা, যে ড্রয়িং রুমে একটা এসি আছে, লাইট, এদিকে আছে লাইট, প্রায় অনেকটি লাইট আছে ড্রয়িং রুমে, এদিকেও লাইট। আর লাইটের কারণে একদম যেমন জ্বললা যাইতেছে ভিডিওটা। সেদিকে লাইট, উপরে আছে সিলিং ফ্যান, আর এই যে এসি। আর যে এই জায়গাতে সোফা আছে, দুইটা চেয়ার, এদিকে দুইটা চেয়ার। আর ঠিক এই রুমের থেকে এই জায়গাতে লাইট, সামনে দিকে গেলে এই যে মাঝখানটাতে এই জায়গাতে আপনার তারা অনেক কিছু দিছিল, বোতল দিছিল, জলের বোতল আছিল, গ্লাস, তারপরে কফি, তারপরে এই যে আছে ও কফি, কফি আছিল। তো কফিটি ওখান নাই, আমরা খেয়ে লেছি বানাইয়া। আর এই যে চা কামানের কেটলি, এটিও দিয়ে রাখছে, কাপও দিয়ে রাখছে দুইটা। তারপরে ঠিক এই জায়গাটাতে এসে গিয়ে বাথরুম। বাথরুম, আর বাথরুমের ভিতরটা আমি দেখাই। এই যে এই জায়গাতে একটা, এটা হচ্ছে বাথরুমের ভিতরটা। হাই, বাথরুমের ভিতরে এই জায়গাতে ব্রাশ, কলগেট, সাবান, হ্যান্ড ওয়াশ সব কিছুই দিয়ে রাখছে। যে গিজার, গিজার লাগানো আছে, কোমর ফিট করা আছে। আর এদিকে হচ্ছে কি আপনার এটা স্নান করার যে রুমটা আছে, শাওয়ার ফিট করা আছে। মোটামুটি সবটা রুম। এটা হচ্ছে বাথরুম। তারপরে এই যে বাথরুম থেকে এদিকে সামনে দিয়ে গেলে এটা হচ্ছে বেডরুম। বেডরুম তো আমরা আইছি অনেক সময়, এই দুপুরবেলায় আয়া ঢুকছি এই রুমটাতে। আর রুমের ভিতরে ঘুমাইছি টুমাইছি, যে মানে কি একটা অবস্থা হয়ে রয়েছে, সব সব উল্টায় পাল্টায় সব এলোমেলো করে রাখছে। বেডরুমটা, বেডরুমে আরেকটা এসি।
তারপরে এদিকে আছে একটা টিভি, চলে, ওখানে বন্ধ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এদিকে আছে আরেকটা ব্যালকনি। তো ব্যালকনি থেকে কিছু দেওয়া যাইতেছে না, কারণ অন্ধকার। ব্যালকনির মধ্যে এই দুইটা চেয়ার দেওয়া আছে। চেয়ারগুলো হচ্ছে কি আপনার জালি বেতের, যে বাঁশ জালি বেতের এই চেয়ারটি। তো আমার কাছে তো রুমটা ভালোই লাগছে, আর তোমরার কাছে কেমন লাগছে এটা কমেন্ট করে আমার কইও। যে রেন্ট, যে এটা রুমটার এক রাত্র তাহার লেগে যে 5,000 টাকা পে করতে লাগে, 5,000 টাকার তুলনায় মানে রুমটা কীরকম, প্লাস রুমের যে ফেসিলিটি সব কিছুই তো দেখাইছি। মানে রুমের ফেসিলিটি প্লাস 5,000 টাকার উপরে যে রুমটা আছে, একটা ড্রয়িং রুম, বেডরুম প্লাস বাথরুম একসাথে অ্যাটাচ, ওই জিনিসটা সব কিছু মিলে 5,000 টাকা একটা রুম ভাড়া, এটা কি ঠিক না বেশি? আপনারা কমেন্ট করে আমার বাই।